বাবা বিশ্বকর্মা ওই নমো নমঃ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। চলো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো সবাই পুজো অনেক ভালো আনন্দ করে কাটিও। আমাদের বাড়িতেও পুজো হচ্ছে পুরো 1 বছর পর, মানে 1 বছর না 2 বছর পর, যেহেতু যখন পুজো হয়েছিল আগের বার আর কি, তখন ভাই ছিল, তারপরের বছর পুজো হয়নি, আর এবার পুজো হচ্ছে। তো আমার এই ইউটিউব চ্যানেলটাও হচ্ছে 2 বছর আজকে কমপ্লিট হলো, কারণ আমি এই চ্যানেলটাকে হচ্ছে 2023-এ বিশ্বকর্মা পূজার দিনই নতুন খুলেছিলাম এই চ্যানেলটাকে। তো আজকে 2 বছর হয়ে গেল। আর আমাদের বাড়িতে পুজো আবার হচ্ছে সেই 2 বছর পরে। মাঝে 1 বছর কেটে গেল পুজো ছাড়া, কারণ ভাইয়ের সেই ঘটনার জন্য অসুখ ছিল। তো এখন 9:30 বাজে, স্নান টান করে বাড়ির কাজকর্ম সব শেষ। এখন যাবো ওই বাড়িতে। সোনু আর সোনুর বাবা আগে চলে গেল, আমি এখন যাব। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিন কি করি না করি। ওই বাড়িতে পুজো হবে, তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। দেখো চলে আসছি বাড়িতে, আর ওই যে হচ্ছে আমাদের ঠাকুর। আজকে পূজা তো অনেক দেরিতে হবে, 12টার পরে, ভালো টাইম 12টার পরে, এর জন্য পুজো অনেক দেরি। তো এখন ঠাকুরের থালা বাসন পাড়া হচ্ছে। তো দেখো এখন আমি আর সোনুর বাবা দুজনে মিলে ঠাকুরের জন্য যে বাসন কুসনগুলো লাগবে পুজোতে সেগুলো বের করছি। তো মাও তখন বাড়িতে ছিল না, বুঝতেই পারছিলাম না কোনটা কোনটা লাগবে। আর আমাদের ঠাকুরের সমস্ত বাসন কিন্তু এখন এভাবে বস্তায় রাখা আছে, যখন ঠাকুরঘর হবে তখন সব ঠিকঠাক মতো গোছানো থাকবে। কিন্তু এখন যেহেতু এভাবে রাখা আছে, বোঝা মুশকিল কোথায় কি আছে। তো কোনো রকম কয়েকটা জিনিস বের করি। তারপরে এদিকে দেখো গাড়ি ধোয়া দিয়ে চলছে। আর তো বাবা মা আর সোনু চলে গেছে যে পুজোর কেনাকাটা করতে। তো এই যে এতক্ষণে ওরা এলো, এরপরে কিন্তু এই গাড়িটা ধোয়াধুয়ি করা হবে। আর দেখো পুজোর সমস্ত জিনিস কেনাকাটা করে নিয়ে এসেছে, যেহেতু পুজোর টাইমটা অনেকটা দেরি, এর জন্য আগের দিনের মানে বাজারটা করেনি। তো এদিকে দেখো সবাই মিলে এখন এই ঘরটা সাজাতেই ব্যস্ত। ফুলগুলো দিয়ে, এই ফুলগুলো না প্লাস্টিকের, এত সুন্দর মানে কি বলবো। তা আমি দেখে ভাবছিলাম আমার ঠাকুর ঘরের জন্য একটা নেবো, খুবই সুন্দর। আর এদিকে দেখো আমাদের হচ্ছে এই দাদাটা গাড়ি ধরছে, আর এই দাদাটা হচ্ছে ফুলের মালাগুলো খুলছে সুন্দর করে সাজাবে বলে। তারপরে আসনে বসিয়ে দেওয়া হলো, কারণ আজকে কিন্তু মানে শুভ যে টাইম সেটা অনেকটাই পরে, এর জন্য আমাদের পুজোটা কিন্তু দেরি করেই হবে। আর আমরা সবাই কিন্তু না খেয়ে উপোস আছি। আর এখন ঠাকুরের মুখটাও খুলে দেওয়া হয়ে গেছে। আমাদের ঠাকুরটা না খুব একটা বড় না, খুব একটা ছোট না, মিডিয়াম সাইজের। আর এই দেখো এদিকে আমি ফলগুলো সব রেডি করছি। আগে যদি এনে রাখতো আগের দিন, তাহলে এতক্ষণ সব রেডি করা হয়ে যেত। যেহেতু একটু আগে নিয়ে এলো, এর জন্য আমি ধীরে সুস্থেই করছিলাম। আর এদিকে দেখো সোনু হচ্ছে ফোন নিয়েও নিজে নিজে ভিডিও করছিল। তারপরে আমাদের কাকু এসে এদিকে ঠাকুরের সামনে সমস্ত জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছে। আর যেহেতু আজকে ছিল একাদশী, এর জন্য কিন্তু কোনো রকম ভোগ ছিল না আমাদের বাড়িতে। সমস্ত জিনিস ওই ফল টল দিয়ে পুজো হবে, কারণ একাদশীর দিন ঠাকুরকে ভোগ নাকি দিতে নেই। তো এই জন্য কিন্তু আজকে আমাদের বাড়িতে খিচুড় বা পায়েস কোনো কিছু রান্না হয়নি। তো এর জন্য খুবই মানে সিম্পল ভাবে পুজো হচ্ছে, শুধুমাত্র ফল ফুল দিয়ে। এর জন্য আর কি সেরকম তাড়াহুড়াও আমাদের ছিল না। আর এদিকে দেখো এই ভাইটা কারখানার সমস্ত জিনিস হচ্ছে সিঁদুর লাগিয়ে দিচ্ছে। আর এই ভাইটা কিন্তু একদমই আমার ভাইয়ের মতো দেখতে। আমি যেদিন প্রথম ওকে দেখেছিলাম আমাদের বাড়িতে, তখন আমার ভাই ছিল মানে কলকাতাতে ছিল। তখন ওকে আমি পিছন দিকে দেখে মানে মাকে বলেছিলাম কি যে আমার ভাই মানে প্রবীর আসছে নাকি। তোর মা বলে কি না, ভালো করে দেখো ওটা কি। তো ওকে দেখলে একদম সত্যি আমার ভাইয়ের কথা বেশি বেশি করে মনে পড়ে। আর ও ডাকেও ভাবে যেন মনে হয় যে একদম নিজেরই। আর আমার যে সোনু, সোনু কিন্তু ওকেই সব থেকে বেশি জ্বালাতন করে যদি পায় আর কি। যেরকম ওর মামার সাথে করতো সেরকম ওর সাথে করে। তো এদিকে দেখো আমি ঘর টট সব আর কি রেডি করে নিচ্ছি, এগুলো মানে দোকানের সামনে বসানো হবে। আর কাকু তো ওদিকে সবকিছু গুছিয়ে নিচ্ছে। ভগবান নমঃ তস্মৈ ওং সূর্যায় নমো নমঃ।
নমো নমঃ জয় জয় বাবা বিশ্বকর্মা। সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী বাবা বিশ্বকর্মা নমো নমঃ। যোগাযোগ দেব। সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী বাবা বিশ্বকর্মা নমো নমঃ। বিশ্বকর্মা নমো নমঃ। নমো নমঃ। বিশ্বকর্মায় নমো তো এখন শুরু হয়ে যায় আমাদের কারখানার সমস্ত মেশিনে পুজো দেওয়া, তারপরে বাড়িতে যতগুলো গাড়ি আছে সেগুলো পুজো দেওয়া। তো চলো দেখতে থাকো।
তো দেখো এখন হচ্ছে পুজো কমপ্লিট, আর এখন আমরা সবাই মিলে ঠাকুরের সামনে ফটো তুলবো। তো আগে প্রথমে তুলবো হচ্ছে আমাদের কারখানার সব ভাই আর দাদাগুলো। তো সবাইকে বলছি সবাই কিন্তু তোমরা আজকে নাচ করবা। আর এদিকে দেখো সোনু চলে গেছে ওর মামার কাছে, আর ওকে যে আজকে জ্বালাতন করেছে সে তো বলার বাইরে, আর ও কিন্তু আমাকে ভিডিও আজকে করে দিয়েছে। আর আরেকটা ভাই আছে কালো শার্ট পরে, ও আমাকে ভিডিও করে দিয়েছে ওর ফোন থেকে। তো এদিকে আমাদের এই দাদাটা দেখো বাবা পুজো মানে নমস্কার করে ফটো তুলছে। তো ওদিকে ওরা চলে গেল এখন কেনাকাটা করতে, মানে খাওয়া দাওয়া করবে সেই জন্য বাজার করতে গেল। আর এদিকে হচ্ছে আমরা এখন প্রসাদগুলো সব তুলবো। তো দেখো এদিকে সবাই এখন বাজার করে চলে এসেছে, সবার জন্য তো প্রসাদ আমি আলাদা করে রেখেছিলাম, ওগুলো খাচ্ছে। এখন আমি বলছি প্রসাদ কেমন টেস্টি, বলে কি সেই সেই। তো কোনোটাই তার বাড়িতে বানানো না, সবই তো ফল আর মিষ্টি মিষ্টি দিয়ে পুজো, দই এগুলো দিয়ে। তো ওরা প্রসাদ খাওয়া দাওয়া করে এখন হচ্ছে রান্না করবে। রান্না কে করবে, যে সোনুর বাবাও কিন্তু আজকে রান্না করবে। তো এখানে এখন রান্নার জন্য সবকিছু প্রস্তুতি চলছে আর কি। এই একটু আগেই বাজার করে নিয়ে এলো, এখন গ্যাস ট্যাস সব লাগাবে। তো দেখা যাক কতক্ষণে রান্না হয়, কতক্ষণে খাওয়া দাওয়া হয়। এই যে গ্যাস লাগাতেই তো পুরো আধ ঘন্টা লেগে গেছে। তো আজকে তো বাবা মা কিছু খাবে না, একাদশী যেহেতু। আর এদিকে দেখো সোনু তো মানে কি বলবো, নেচেই যাচ্ছে সারাদিন, শুধু দৌড়াদৌড়ি, খাওয়া দাওয়ার কোনো নাম নেই। আর যেহেতু আগে হচ্ছে আমাদের এখানে আমাদের বাড়িতে পুজো হতো আর আমার কাকুর কারণে পুজো হতো, কিন্তু এখন কিন্তু সব জায়গাতেই পুজো হয়, মানে এ বাড়ি ও বাড়ি সব বাড়িতে পুজো হয়। এর জন্য আমাদের বাড়ির গানটা বন্ধ থাকলেও মানে সবার বাড়িতে আর কি গান বাজছে বলে কোনোটাই আমি আর কি অরিজিনাল আর কি ভয়েসটা দিতে পারলাম না, সব আমাকে এখন ভয়েস এডিট করতে হচ্ছে। কিন্তু ওগুলো যদি তোমাদের শোনাতে পারতাম তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যেতে ওদের মানে কথাবার্তাগুলো। যাই হোক এদিকে দেখো এই দাদাটা গ্যাস লাগাচ্ছে, আর ওরা দুজন হচ্ছে মাংস রান্না করবে, মানে এই দাদাটা আর একটা দাদা, এরা দুজন হচ্ছে মাংস রান্না করবে। আর তারপরে হচ্ছে মাংসটা রান্না হয়ে গেলে একটু খাওয়া দাওয়া করবে, বেচারারা সেই সকাল থেকে না খেয়ে আছে উপোস ছিল, তো খাওয়া দাওয়া করবে। তারপরে কিন্তু এই রাত্রের দিকে হচ্ছে ফ্রাইড রাইস রান্না করছিল সোনুর বাবা। তো ও তো ফ্রাইড রাইস রান্না করতে পারে, তো রান্না করছিল। আর তিনটা ছোট ছোট যে ভাই, ওরা হচ্ছে সবকিছু মানে রেডি করে হেল্প করছিল আর কি, ওরা হচ্ছে হেল্পার আজকের, আর ওরা সব আজকের রাঁধুনি। তো এদিকে দেখো, তো এদিকে কিন্তু রান্নাও হয়ে গেছে। তা আমাদেরকে খাওয়া দাওয়া করতে বলছিল, তারপরে আমরা বললাম না এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো, এর থেকে ভালো ওদেরকে একটু নাচ করতে বলি। আর ওরা তো খাওয়া দাওয়া করেওছে একবার। তারপরে যেই বলেছি দেখো এই যে তিনজনের কি নাচ রে ভাই, সঙ্গে তো সোনুও তো সেই নাচ। আর এদিকে যে গেঞ্জি পরে আছে ভাইটা, একদম ও আমার ভাইয়ের মতো করেই নাচ করেছিল কয়েকটা গানে। তা আমি আর বোন দেখে দেখে ওর কথাই বলছিলাম। তারপরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করি আর চলে আসি বাড়িতে। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে জানাও।